হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব আমার মায়ের হাতে পায়েস রান্না। ফার্স্টে পায়েস রান্নার জন্য মা হাঁড়িতে লিকুইড দুধ এনেছিলাম 1 কেজি, তো লিকুইড দুধটা ওখানে জাল দিয়ে নিচ্ছে। আর এই সাইডে গরম জল বসিয়েছিল, তাতে পরিমাণ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছে। তো লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দিয়ে পায়েস করলে খুব টেস্টি হয়। আর ওদিকটায় যে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নেওয়া হয়েছিল, বাতাসা, চিনি, কাজু, কিশমিশ এগুলো, আর লবণ, এইগুলো নিয়ে নেওয়া হয়েছিল। এখানে মা ভালো করে গুঁড়ো দুধটা ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নিচ্ছে, আর ওই সাইডে লিকুইড দুধটা গরম হচ্ছে। এরপর লিকুইড দুধটাতে উপরে মা ওই 300 গ্রাম মতো চাল, অনেকটা পরিমাণে হচ্ছে, 300 গ্রাম মতো চাল অ্যাড করে দিয়েছে। তো এখানে মা চালটা ভালো করে ধুয়ে রেখেছিল, তো সেটা ওই পায়েসের মধ্যে দিয়ে দিল ভালো করে। এরপর ওই পুরো জিনিসটা দুধ আর চাল পুরোটা ভালো করে মেশাতে হবে। তো মা এখানে চালগুলো দিয়ে দিল, এরপর ভালো করে পায়েস চাল আর ওই দুধটা ভালো করে মেশাবে। তো প্রায় আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এই জিনিসটা। তো এরপরে যেটা সাইডে যে গুঁড়ো দুধ দিয়ে যে দুধটা করে রেখেছিল, তো ওটা হাফটা দিয়ে দিল আর হাফটা পরে দেবে শেষে। এইভাবে পায়েস রান্না করলে খুব টেস্টি হয়। আমার মার হাতে পায়েস আমার খুব খুব ভালো লাগে। তো এরপর ভালো করে মেশাতে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে নিচে বসে না যায়। তো বসে গেলে খারাপ হবে, তো তাই জন্য সবসময় নাড়তে হবে। এরপরে আমার মা কাজু, কিশমিশ বা ওই টাইপের জিনিসগুলো মা ওই ঘিয়ে ভেজে রাখে না, ওগুলো জলে ভিজিয়ে রাখে। তারপরে দেন চালের সঙ্গে দুধটা মেশানোর পরে অনেকক্ষণ পরে তারপরে ওইটা দেয়। এইখানে দিয়ে দিচ্ছে মা যতটা পরিমাণে কাজু, কিশমিশ এগুলো রেখেছিল সেগুলো দিয়ে দিল পায়েসে। এরপর ভালো করে মেশাতে হবে অনেকক্ষণ ধরে। পায়েস করতে গেলে সারাক্ষণই চামচ দিয়ে সারাক্ষণই হাঁড়িতে নাড়তে হবে। তো মা প্রায় সারাক্ষণই ধরে নাড়ছিল। তো এরপর মা বাতাসা দিয়ে দেবে, কারণ বাতাসা দিলে পায়েসের টেস্ট খুব সুন্দর হয়। তো এখানে অনেকটা পরিমাণে বাতাসা মা দিয়ে দিয়েছে, চিনিও দেবে। তো বাতাসা দিলে টেস্ট হয় খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর আসে, আর তাই জন্য মা বাতাসা দিয়ে দিয়েছে। এবার অনেকক্ষণ ধরে এই জিনিসটা অনেকক্ষণ ধরে মেশাতে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে মা চিনিটা অল্প পরিমাণে দিচ্ছে, যেহেতু বাতাসা দিয়েছে তো তাই জন্য চিনিটা অল্প পরিমাণে দিচ্ছে। তারপর এখানে চিনি অ্যাড করে দিল। এবারে অনেকক্ষণ ধরে এই জিনিসটা মেশাতে হবে। আর এখানে পায়েসটা ভালোই ফুটছে। তো এরপরে শেষে মা কিছুক্ষণ আগে, পায়েসটা নামানোর কিছুক্ষণ আগে মা ওই হাফ চামচ মতো ঘি দিয়েছে। এই সেন্টটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয়। তো আপনারাও পায়েসটা নামানোর 5 মিনিট আগে একটু ঘি অ্যাড করবেন, তাহলে খেতে খুব সুন্দর হয়। তো আমার মা এইভাবে পায়েস রান্না করে। আপনারাও কিভাবে পায়েস রান্না করেন সেটা অবশ্যই জানাবেন। আর যদি এরকমভাবে বানিয়ে দেখেন তাহলে আপনাদেরও আশা করি খুব 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 ভালো লাগবে। আর আমরা পায়েসটা খুব ঘন খাই না, একটু পাতলা মতো খাই। আর দেখুন কি সুন্দর লাগছে, লুচি, মাংস আর পায়েস, লুচি দিয়ে পায়েস খুব ভালো লাগে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন। সবাই ভালো